সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত হয়ে না যায় সেজন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করবে এই কমিশন। থাকবে দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ, মোট আসন হবে 505টি। এছাড়া সংবিধানের 70 অনুচ্ছেদে পরিবর্তন আনাসহ থাকবে নানা প্রস্তাব। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে যে খুঁটিনাটি বিষয়গুলো থাকে সেগুলো আমরা লক্ষ্য করছি এবং সেগুলো ছোটোখাটো ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করার চেষ্টা করছি। আমাদের দায়িত্ব হচ্ছে পরামর্শ দেওয়ার, আমাদের দায়িত্ব হচ্ছে সুপারিশ দেওয়ার। তো আমরা সেই সুপারিশগুলো দেব। প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমতার ভারসাম্য তৈরি করা, জবাবদিহিতার ব্যবস্থা করা এবং এটা নিশ্চিত করা যে যেন কোনো অবস্থাতেই এক ব্যক্তির এই শাসনে বাংলাদেশ না যায়। আমাদের এই সংস্কারগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা প্রত্যেকটা বিভাগ ধরে, প্রত্যেকটা ক্ষেত্র ধরে আমরা কতগুলি সুস্পষ্ট সংস্কার প্রস্তাব আপনাদের সরকারের কাছে দেব। সংস্কার কমিশনের খসড়া প্রস্তাবে বলা হয়েছে, নিম্নকক্ষের 400টি আসনে নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতে, আর উচ্চকক্ষে মোট 105 আসনের 5টি থাকবে রাষ্ট্রপতির হাতে। তিনি এই 5 আসনে সংসদ সদস্য মনোনয়ন দেবেন। উচ্চকক্ষের বাকি 100টি আসনে নির্বাচন হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। দলগুলো নির্বাচনে সারা দেশে যত ভোট পাবে তার অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে।